এই রাস্তায় এখনো পর্যন্ত 8 থেকে 10টা ব্রিজ পার করলাম। এই রাস্তা দিয়ে হলো, এইটাই হলো লুপপুলের রাস্তাটা, আর এটা হলো বারবুট বাজার। আপনাদের যেতে হবে এই রাস্তাতে। এই রাস্তা ধরে যদি মনে করেন যে আপনারা গ্যাংটক যাবেন, তাহলে আমি বলবো এই রাস্তা দিয়ে আসাটা ঠিক হবে না। তো বন্ধুরা, এই সেই বাগরাকোটের বিখ্যাত লুপ ব্রিজ। এই ব্রিজ তো আমি আপনাদের দেখাবই, এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো যেটা, এই রাস্তার বিষয়ে আমি আপনাদের পুরো ডিটেলসে জানাবো। এই রাস্তা দিয়ে আপনারা কোথায় কোথায় যেতে পারবেন, কতটা দূরে বা কতটা কাছে পড়বে, কতটা সময় লাগবে, এই সমস্ত বিষয়ে আমি আপনাদের এই ভিডিওটিতে জানাবো। ভিডিওটি দেখলে আশা করি আপনাদের এই রাস্তার বিষয়ে একটি আইডিয়া হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বাগরাকোটের NH 717A-তে যে লুপ ব্রিজ বানিয়েছে ওই লুপ ব্রিজে। এছাড়াও পুরো রাস্তাটি কভার করে আমি আপনাদের দেখিয়ে দেব, যাতে আপনাদের পরবর্তী সময়ে যেতে কোনো অসুবিধে না হয়। চলুন তাহলে যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি সেবকের শিব মন্দিরে, আর এটা হলো সেবকেশ্বরী কালী মন্দির। আর এটা হলো করোনেশন ব্রিজ, যাকে আমরা বাঘপুল নামে চিনি। আমাদের এই বাঘপুল পার করেই যেতে হবে। তো বন্ধুরা, এই মোড়টি ভালো করে দেখে নিন। এটা হলো বাগরাকোটের মিনা মোড়, আর এই মোড় থেকেই আপনাদের বাঁ দিকে চলে যেতে হবে। এই মিনা মোড় থেকে কিছুটা আগে গিয়ে রাস্তার উপরে একটা রেলওয়ে ফ্লাইওভারের কাজ চলছে। তো ওই ফ্লাইওভার যদি তৈরি হয়ে যায়, তাহলে আমার মনে হয় এই রাস্তাটি কোনো এক সময় হয়তো বন্ধ করে দিতে পারে, কারণ এটা আর্মি এরিয়ার মধ্যে পড়ে। সেজন্য যদি কোনো সময় সিকিউরিটি রিজনে যদি বন্ধও করে দেয়, তাহলে ওই মেন রোডের রেলওয়ে ফ্লাইওভার দিয়ে চলে যেতে পারবেন। বন্ধুরা, ডান দিকে যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটাই গিয়ে বাগরাকোটের মেইন রাস্তার সঙ্গে মিশছে। তো বন্ধুরা, এখান থেকে পাহাড়ে চড়াই শুরু হয়ে গেল। আর এই যে দেখছেন, এটা কিন্তু মেন লুপ ব্রিজ না। মেন লুপ ব্রিজ এর থেকে কিছুটা উপরে। তো আপনারা যদি মেন লুপ ব্রিজ দেখতে চান, তাহলে এর থেকে কিছুটা উপরে আপনাদের যেতে হবে। বন্ধুরা, আমি আপনাদের এই ব্রিজ তো দেখাবই, কিন্তু তার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট হলো, এই রাস্তা দিয়ে আপনারা কোথায় কোথায় যেতে পারবেন, কতটা সময় লাগবে, এছাড়াও এই রাস্তাটা পুরো কভার করে আমি আপনাদের দেখিয়ে দেব। চলুন তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা, এটা হলো বাগরাকোটের সেই বিখ্যাত লুপ ব্রিজ। সত্যি বন্ধুরা, এটা একটা এক্সট্রিম ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণ। এই রাস্তায় এসে একটা আলাদাই অনুভূতি হচ্ছে। আসলে বন্ধুরা, এই রাস্তাটা এরকম করে না বানালে হতো না, কারণ এই রাস্তাটা একবারে পাহাড়ের উপরে উঠিয়ে দিয়েছে। জিলেপির মতো ঘুরে ঘুরে রাস্তাটা উঠেছে বলে অনেকে একে জিলেপি ব্রিজও বলে থাকে, আবার অনেকে একে সেলরুটি ব্রিজও বলে, তো আবার অনেকে একে স্নেক ব্রিজ। রাস্তাগুলো বন্ধুরা বিশাল চওড়া চওড়া রাস্তা। রাস্তা নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না। এই রাস্তাটা ভারত সরকারের NH 717 আন্ডারে পড়ে। বিশাল বড় প্রজেক্টের কাজ চলছে, কাজ প্রায় শেষের দিকে, তবে কিছু কিছু কাজ এখনও বাকি আছে। তো আশা করি ওই কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে।
বন্ধুরা এই রাস্তাটা একবার জাস্ট দেখুন। এই ব্রিজটা পার করে এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাওয়ার জন্য এই রাস্তাটি বানিয়ে দিয়েছে। এই রাস্তায় প্রচুর ছোট ছোট ব্রিজ পাবেন। এখনো পর্যন্ত আমরা মোটামুটি ৬-৭টা ব্রিজ ক্রস করে আসলাম। বন্ধুরা এই রাস্তাটা এখানে একটু ভাঙা আছে, তবে এটা ভাঙা আছে কারণ এর পাশেই ব্রিজটা বানালে রাস্তাটা আর দরকার পড়বে না, সেই কারণে হয়তো এই রাস্তাটি বানায়নি। বন্ধুরা রাস্তাটা বানালে লোকজনের যাতায়াতের সুবিধা হবে, সিকিমে যাওয়ার একটা নতুন রুট তৈরি হয়ে যাবে, সামরিক যোগাযোগ ব্যবস্থারও অনেক উন্নত হবে। কিন্তু বন্ধুরা পাহাড়গুলোকে দেখে খুব খারাপ লাগছে। রাস্তা বানানোর জন্য পাহাড় জঙ্গল কেটে একদম সাফ করে দিয়েছে। বন্ধুরা এই মোড়টা দেখে নিন, এই বাঁ দিকের রাস্তাটা দিয়েও আপনারা সামথার চলে যেতে পারবেন, আর আমরা ডান দিকের মেইন রাস্তাটা ধরে চলে যাব। ওহ জায়গাটা দেখুন বন্ধুরা, কি দারুণ লাগছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বারবোট বাজারে। এই রাস্তা দিয়ে হলো, এইটাই হলো লুপ পুলের রাস্তাটা, আর এটা হলো বারবোট বাজার। আর বারবোট বাজারে আপনারা এখানে এসে এই রাস্তাটা একটা গেছে হলো এদিকে গ্রামের দিকে গেছে, এটা হলো গ্রামের দিকে গেছে, আপনারা এই রাস্তা দিয়ে যাবেন না। আর এই রাস্তা দিয়ে গেলে পরে এটাই হলো মেন রোড, এখান থেকে গেলে পরে আপনারা সিকিম পৌঁছে যাবেন। তো বন্ধুরা এখানেও রাস্তা তৈরির কাজ চলছে। তো বন্ধুরা আপনারা যে ওই বাগরাকোটের যে মিনা মোড় আছে, আপনারা বাগরাকোটের মিনা মোড় থেকে যদি আপনারা চলে আসেন তো এখানেই হলো, এটা হলো আপনার বারবোট বাজার এরিয়া পড়ে। বারবোট বাজারের রাস্তাটা আসবে, আর কিছুটা দূরে মোটামুটি 500-700 মিটার পরে এই রাস্তাটা পেয়ে যাবেন। আর এই রাস্তাটা যদি দেখেন তাহলে দেখবেন এখান থেকে কালিম্পং 40 কিলোমিটার, রানীপুল 133 কিলোমিটার, ঋষি বর্ডার 70 কিলোমিটার, আর কি এটা মেনলা 181 কিলোমিটার। তার মানে আপনারা যদি এদিক থেকে যদি এই রাস্তা ধরে যদি যান, এই রাস্তা দিয়ে যদি ধরে যান, তাহলে ডান দিকে বাঁ দিকে যদি চলে যান তাহলে 40 কিলোমিটার দূরে আছে কালিম্পং পেয়ে যাবেন। আর রানীপুল আছে হলো 133 কিলোমিটার। রানীপুলের কথাটা আমি আপনাদের বলে দিই, এই রাস্তাটা গিয়ে লাভার যে রাস্তাটা আছে, এটা লোলেগাঁও হয়ে লাভার যে রাস্তাটা আছে ওই রাস্তার সঙ্গে মিশবে। আর ওই রাস্তাটা পরে সিকিমের যে পাকয়ং আছে, পাকয়ং যে জেলা আছে, পাকয়ং এয়ারপোর্টের পাশ দিয়ে গিয়ে ওটা যাবে হলো আপনার রানীপুলে গিয়ে মিশবে। তারপরে ওখান থেকে আপনারা গ্যাংটকে পৌঁছে যেতে পারেন। আর যদি এখান থেকে যদি লাভা যদি যেতে চান তাহলে লাভা গেলে পরে আপনাদের এখান থেকে এই রাস্তাটা তো ধরতে হবে, এই রাস্তাটা ধরে আপনাদেরকে ডান দিকে চলে যেতে হবে, তাহলে লাভা হয়ে আপনারা গরুবাথান পৌঁছে যেতে পারবেন। গরুবাথান ডামডিম মানে আমাদের ওই মেইন রাস্তা ধরতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, এখান থেকে আপনারা রাস্তাটা 2-3টা ভাগে ভাগ হয়ে গেছে। এই রাস্তাটা গিয়ে এখান থেকে আপনারা লোলেগাঁও, লাভা আর পাকয়ং হয়ে আপনারা রানীপুল পৌঁছে যেতে পারবেন। আর এই রাস্তা দিয়েই আপনারা কালিম্পং আর হলো সামথার, পানবু ওদিকেও আপনারা চলে যেতে পারবেন। একটা রাস্তা এখান থেকে আপনারা যেতে পারবেন হলো কালিম্পং হয়ে যে রাস্তাটা গেছে ওটা গিয়ে ত্রিবেণী রোডের সঙ্গে মিশবে। আর ত্রিবেণী রোড মানেই আপনাদের NH10 রোড থেকে আপনারা আবার ওখান থেকে গ্যাংটক চলে যেতে পারবেন। আরেকটা রোড আছে আপনার পানবু দ্বারা হয়ে যদি যান তাহলে আপনার 3 নম্বর ড্যাম আর 4 নম্বর ড্যাম, 3 নম্বর ড্যামও যেতে পারবেন আর 4 নম্বর ড্যামও আপনারা এদিক থেকে যেতে পারবেন। তো আমি বলবো যারা এখানকার তাদের জন্য এই রাস্তাটা খুব ভালো, কিন্তু যারা শিলিগুড়ির থেকে আসছেন, যদি এই রাস্তাটা যদি দেখার যদি একটা ব্যাপার থাকে, এই রাস্তার বিষয়ে জানার যদি ব্যাপার থাকে, তাহলে আপনারা আসুন। নয়তো যদি এই রাস্তা ধরে যদি মনে করেন যে আপনারা গ্যাংটক যাবেন, তাহলে আমি বলবো এই রাস্তা দিয়ে আসাটা ঠিক হবে না। কেননা এই রাস্তা দিয়ে যদি আসেন তাহলে আপনাদের মোটামুটি 70 থেকে 80 কিলোমিটার রাস্তা বেশি
আপনাদের লাগবে, বেশি সময় লাগবে, আর 70 থেকে 80 কিলোমিটার দূরত্ব বেশি পড়ে যাবে। তো আমি প্রেফার করব NH10 দিয়ে আপনারা আসুন। আর এই রাস্তাটা এমনি যদি কোনো বাই চান্স যদি কোনো সময় ল্যান্ডস্লাইডিং এর জন্য রাস্তাটা যদি বন্ধ থাকে NH, তাহলে আপনারা এই রাস্তাটা ইউজ করতে পারেন, এই রাস্তা দিয়ে যেতে পারেন। না হলে এদিক থেকে না আসাই ভালো আমার মতে। না হলে তো এমনি এটা তো একটা সাবস্টিটিউট করেই রেখেছে, আপনারা এদিক থেকে আসতেই পারেন। তো বন্ধুরা, এটাই ছিল শিলিগুড়ির থেকে বাগরাকোট হয়ে সিকিম যাওয়ার রাস্তা। খুব সুন্দর রাস্তা। এই রাস্তার এক্সপিরিয়েন্স নিতে হলে আপনাদের এখানে আসতে হবে। তো আজকের জন্য এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।